9500 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পেয়ে গেছি এবং এই একটা ভিডিও থেকে আমি কিন্তু ইনকাম করেছি 22,000 টাকা। একটা ভিডিও থেকেই 22,000 টাকা ইনকাম হয়েছে, মানে ভাবতে পারছো? তো তোমরা শুধুমাত্র ভিডিও আপলোড করে যাও, তোমরা আর কিচ্ছু দেখো না যে কিভাবে ভিডিওটি বুস্ট করবে বা ভিডিওটি কিভাবে আনলক করবে, সেগুলো দেখো না, তোমাদের ভিডিও লক হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলবো। ভিডিও আপলোড করার সময় তোমরা ভিডিও আনলক করতেই ভুলে যাও, যার জন্য কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না এবং ভিডিওতে ওই 5 থেকে 10টা 10টা থেকে 15টা এরকমই কিন্তু ভিউজ এসে স্টপ হয়ে যায়। দেখো এখানে আমি তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, এই যে এখানে 10 দিন আগে আমি এই ভিডিওটি আপলোড করেছি এবং এই ভিডিওটিতে এখন ভিউজ এসছে 10,500 মতন, ঠিক আছে? এবং এই ভিডিওটা আমি ক্লিক করছি, প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটায় ভিউজ এসেছিল 2,500। তারপরে কিন্তু আস্তে আস্তে ভিডিওটা মানে ভিউজ দিতে দিতে ভাইরাল হয়েছে। 10,500 মানে আমার কাছে ভিডিও ভাইরাল, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো এই যে 10,500 ভিউজ হয়েছে, এখান থেকে আমি 584 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 160টি সাবস্ক্রাইবার পেয়েছি এবং এই একটা ভিডিও থেকে আমি 450 টাকা ইনকাম করেছি। তো যাই হোক, এই যে ভিডিওটি আমি আপলোড করেছি, কিভাবে আপলোড করেছি, এবং তোমরা যখন ভিডিও আপলোড করো আনলক করো না, আমি কিন্তু ভিডিও আনলক করেই আপলোড করি। তো তোমরা এই বিষয়টা অনেকেই জানো না, আবার অনেকে জানো, কিন্তু কিছু কিছু বিষয় তোমাদের অনেকেরই অজানা। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করবো যে আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং ভিডিও আনলক করে কিভাবে আপলোড করতে হয়। জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করো, সময় দিয়ে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, এই যে ভিডিওটি আমি তোমাদের দেখালাম, এই ভিডিওটি ছাড়াও আমি কিন্তু অনেক ভিডিও ভাইরাল করেছি আমার এই চ্যানেলটিতে, ঠিক আছে? তো দেখো আমি এখানে মোস্ট ভিউতে চলে যাচ্ছি। দেখো এই একটা ভিডিও থেকে 6,61,000 ভিউজ এসছে এবং এই একটা ভিডিও থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে গেছি, এখানে দেখো 9,500 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পেয়ে গেছি এবং এই একটা ভিডিও থেকে আমি কিন্তু ইনকাম করেছি 22,000 টাকা। একটা ভিডিও থেকে 22,000 টাকা ইনকাম হয়েছে, মানে ভাবতে পারছো? তো তোমরা শুধুমাত্র ভিডিও আপলোড করে যাও, তোমরা আর কিচ্ছু দেখো না যে কিভাবে ভিডিওটি বুস্ট করবে বা ভিডিওটি কিভাবে আনলক করবে, সেগুলো দেখো না, তোমাদের ভিডিও লক হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলবো এবং এই একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে দেখো 32,000 ঘন্টা। আমরা সকলেই জানি একটা চ্যানেল মনিটাইজ করার জন্য আমাদের প্রয়োজন কি, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু আমার তার থেকে বেশি হয়ে গেছে মাত্র একটা ভিডিও থেকেই। আরো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো এই ভিডিওটি 4,38,000 ভিউজ হয়েছে। তো এই 4,38,000 ভিউজে আমি ওয়াচ টাইম কত ঘন্টা পেয়েছি, 22 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং 10,700 প্লাস আমি সাবস্ক্রাইবার পেয়ে গেছি এবং এই একটা ভিডিও থেকে আমার 17,000 টাকা ইনকাম হয়েছে। তো তোমরাও নিশ্চয়ই চাও তোমাদের এরকম ভিডিও ভাইরাল হোক। তো জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখো, আমি এটাই রিকোয়েস্ট করব। তো যাই হোক, সবার প্রথম আমরা চলে যাব ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে যাওয়ার পরে আমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়। তো আমরা প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও অপশনে যাই, এখান থেকে আমরা ভিডিও আপলোড করি। তো এই যে ভিডিও অপশনে গিয়ে ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো ভিডিও আপলোড করার সময় আমাদের কিন্তু ভিডিওকে আনলক করতে হবে। সবার প্রথম এখানে আমরা থাম্বনেল সিলেক্ট করব। আগে থাম্বনেলটা আমাদের বানিয়ে নিতে হবে। এই পেন আইকনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করে আমরা থাম্বনেল সিলেক্ট করে নেবো। তো এই ভিডিওটি থাম্বনেল আমার এইটা বানানো ছিল, ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখানে আমরা টাইটেল লিখবো, এখানে আমরা টাইটেল দিয়ে দেবো, ঠিক আছে? টাইটেল দেওয়ার পরে এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে, এখানে তোমরা শো মোর অপশন পাবে ডেসক্রিপশন লেখার জন্য। শো মোর অপশনে এরপরে এখানে তোমরা পাবে অ্যাড ডেসক্রিপশন অপশন। তারপর এখানে এই যে টাইটেলটা দিয়েছো সেটাই ডেসক্রিপশনে লিখে দিতে হবে। লিখে দিয়ে তোমরা কিছু কিওয়ার্ডস দেবে, তারপরে হ্যাশট্যাগ দেবে। এটা আমি লং চ্যানেলের জন্য বলছি, শর্ট চ্যানেলের জন্য বলবো কিভাবে শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করবে তোমরা। দিয়ে এখানে তোমরা কি করো, লং চ্যানেলের জন্য দুটো কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু শর্ট চ্যানেলে করলে হবে না। আমি লং চ্যানেলে একটা প্রসিডিওর বলছি এবং শর্ট চ্যানেলেও আরেকটা প্রসিডিওর বলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এবারে দেখো এখানে ভিজিবিলিটি আছে পাবলিক, এই ভিজিবিলিটি পাবলিক করে আপলোড করলে কিন্তু ভিডিও লক হয়ে যাবে। আরেকটা জিনিসে লক হবে, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এই অপশনে ক্লিক করলেও ভিডিও লক হয়ে যাবে, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এবার দেখো এই পাবলিক অপশনে ক্লিক করে আমি যদি ভিডিও আপলোড করি, আমার কিন্তু ভিডিও আপলোড হতে, ভিডিও প্রসেসিং হতে এটা সময় লাগবে। তো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে না। তার জন্য আমরা কি করব, এখানে নয় আনলিস্টেড করে দেবো, আর নয় তো আমরা শিডিউল করে দেবো। ক্লিয়ার করতে পারলাম? যে টাইমটা ধরো আমার ভিডিও আপলোড হতে 1 ঘন্টা মিনিমাম সময় লাগে, তো সেখানে আমি 1 ঘন্টা পরে শিডিউল টাইম করে দেবো। এখন ধরো 3:47 বাজে, আমি 5টার সময় ভিডিও শিডিউল করে দেবো, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করব, করে আজকে ডেট দেবো, আজকে 27 তারিখ।
ওকে করব, করে আমি কি করব 5টা 5 PM করে দেবো, ওকে করে দেবো, ব্যাক করব। এখানে দেখো অলরেডি শিডিউল টাইম চলে এলো। এরপরে আমাদের কি করতে হবে, এই যে অডিয়েন্স অপশনটা আছে, এই অডিয়েন্স অপশনটা আমার দেখো নো ইটস নট মেড ফর কিডস বাই ডিফল্টই সেট করা আছে, কিন্তু তোমাদের এটা সেট করা থাকে না। তোমাদের এখানে ক্লিক করতে হবে, এইটা নো ইটস নট মেড ফর কিডস করতে হবে, করে এজ রেস্ট্রিকশন এখানে কিন্তু নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। করে এরপরে তোমরা অ্যাড প্রোডাক্ট এখানে ট্যাগ করতে পারো, প্রোডাক্ট অ্যাড করতে পারো। ধরো তোমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, তারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে আছে প্লেলিস্ট অপশন, তোমরা এখানে প্লেলিস্ট চাইলে অ্যাড করতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলি, যে মনিটাইজেশন অপশন, এই যে মনিটাইজেশন অপশনে গিয়ে এখানে দেখো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটাকে তোমরা অনেকে ইয়েস করে দাও, এটাকে তোমরা অনেকে ইয়েস করে দাও, ভিডিও কিন্তু লক হয়ে যাবে, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে। এটাকে কিন্তু কিচ্ছু করার দরকার নেই, ব্যাক করবে। ব্যাক করে অল্টার্ড কন্টেন্ট অপশন আছে আর ট্যাগ অপশন আছে। দেখো আগে আমরা ট্যাগ দিতাম ওয়াইটি স্টুডিওতে গিয়ে, এখন কিন্তু আমরা ট্যাগ ডিরেক্ট ইউটিউব থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে দিতে পারবো। তো এখানে ট্যাগ অপশনে তোমরা কিন্তু যে কিওয়ার্ডস গুলো লিখবে সেই কিওয়ার্ডস গুলো এখানে কিছু ট্যাগে দিয়ে দেবে। আর অল্টার্ড কন্টেন্ট যদি তোমাদের এআই রিলেটেড ভিডিও হয় তাহলে এটা ইয়েস করবে, যদি এআই রিলেটেড ভিডিও না হয় তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই, নো করারও প্রয়োজন নেই, এটা এইভাবেই ছেড়ে দেবে, ঠিক আছে। ব্যাক করবে, ব্যাক করে এখানে তোমরা আপলোড অপশনে ক্লিক করে দেবে, ব্যাস। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু আর কিচ্ছু কাজ এখন করার দরকার পড়ছে না, কারণ সম্পূর্ণ আপডেট এসছে, সম্পূর্ণ নিয়ম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে আমি কি কি কিওয়ার্ডস ইউজ করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এই ভিডিওটি আপলোড করেছি গতকাল, তো যাই হোক এখানটা আমি চলে যাচ্ছি। এখানে দেখো এই ভিডিওটিতে আমি কি ট্যাগ দিয়েছি, কি হ্যাশট্যাগ দিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, এই টাইটেলটি আমি লিখেছি হচ্ছে ডেসক্রিপশন বক্সে সবার প্রথম, তারপরে দিয়েছি কিওয়ার্ডস, ঠিক আছে, তারপরে কিওয়ার্ডস দিয়েছি। তো কিওয়ার্ডস দেওয়ার পরে এখানেও দেখো ইওর কোয়ারিজ বলে অনেক কিওয়ার্ডস দিয়েছি, তারপরে এখানে দেখো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, তারপরে আমি আমার বিজনেস মেল আইডি দিয়েছি, তারপরে আমার চ্যানেলের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক মানে পেজের লিঙ্ক, এইগুলো দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর এখানে দেখো আমি ট্যাগ অপশনে কি দিয়েছি, তো ট্যাগ অপশনে এখানে আমি এই যে এই কিওয়ার্ডস গুলোকে ট্যাগে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে প্রচুর কিওয়ার্ডস দিয়েছি, আর একদম শেষে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, এই যে এখানে দেখো চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু চাইলে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে। এরপর একটা জিনিস বলি, ওয়াইটি স্টুডিওতে এসে তোমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, যেটা হচ্ছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরিটা, তোমরা ধরো কমেডি ভিডিও করছো বা অন্য আদার্স অন্য কোনো রিলেটেড ভিডিও করছো, তাহলে কিন্তু ক্যাটাগরি অবশ্যই তোমাদের সঠিক সিলেক্ট করতে হবে। আমার চ্যানেলে যেরকম আমি টেক ভিডিও আপলোড করি, তার জন্য কিন্তু আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তোমাদের চ্যানেলে যদি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করো, তাহলে এখান থেকে তোমরা ক্যাটাগরি প্রচুর পেয়ে যাবে, তো সেই ওয়াইজ কিন্তু ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো ব্যাক করছি, ব্যাক করে এখানে তোমরা যদি ক্যাটাগরি অন্য চেঞ্জ করো তাহলে এখানে সেভ অপশনটা আসবে, তো সেভ অপশনে ক্লিক করে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। তো এই ছিল লং ভিডিও। এবারে বলি শর্ট ভিডিও। তো ইউটিউবে চলে যাব আবার সেম, তো এটা ডিসকাট করে দিচ্ছি। ইউটিউবে গিয়ে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেবো, তো এই ভিডিওটি নিয়ে নিলাম। এবার এই ভিডিওটি আমি শর্টে আপলোড করব, ঠিক আছে। তো শো মোর অপশনে ক্লিক করব, এখানে আমি একটা ট্যাগ দিয়ে দেবো। আচ্ছা, এইটা ভিডিও আকারে চলে আসছে, তো আমি কি করবো, শর্টে যাব, ঠিক আছে। শর্টে গিয়ে এখান থেকে আমি শর্টে ক্লিক করব, এই যে এখান থেকে আমি এই ভিডিওটি নিয়ে নিলাম, নেক্সট করব। এখানে আমার ভিডিওটি চলে এলো, ভিডিওটি আমি একদম কম লেন্থে নেব, তাহলে প্রসেসিং হতে তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের দেখাতেও আমার সুবিধা হবে। তো যাই হোক, এটা প্রসেসিং হচ্ছে। এরপর দেখো এখান থেকে আমি একটা ট্রেন্ডিং মিউজিক নিয়ে নেবো, এখন বর্তমানে কি ট্রেন্ড যাচ্ছে তো দেখি। তো এটা এখন ট্রেন্ডিং যাচ্ছে, নেক্সট করব, গানটা চুজ করে নিলাম। এরপরে এখানে টাইটেল দিয়ে দেবো, এই জায়গাটা টাইটেল দিয়ে দেবো, তারপরে হ্যাশট্যাগ দিয়ে দেবো, কমন কিছু হ্যাশট্যাগ বলছি, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ শর্ট ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এই কটা কমন হ্যাশট্যাগ তোমরা দিতে পারো, শর্ট ভিডিও। তারপরে তোমাদের ভিডিও রিলেটেড তোমরা কিছু হ্যাশট্যাগ দেবে, যেমন ধরো কমেডি করছো তাহলে কমেডি হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ বলিউড সং দিয়ে দেবে যদি ডান্সের ভিডিও করো, হ্যাশট্যাগ ডান্স দিয়ে দেবে যদি ডান্স করো, হ্যাশট্যাগ কুকিং ভিডিও দিয়ে দেবে যদি কুকিং ভিডিও করো, হ্যাশট্যাগ ব্লগ দিয়ে দেবে যদি ব্লগ ভিডিও করো, এগুলোর সাথে কিন্তু অ্যাড করে দেবে। 4 থেকে 5টা হ্যাশট্যাগ দেবে, ব্যাস এনাফ। এরপর দেখো এখানে আমি ব্যাক করছি, শো মোর অপশনে ক্লিক করছি। চাইলে তোমরা এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে পারো। আমি শর্ট ভিডিওতে ডেসক্রিপশন বক্স দেওয়ার জন্য সাজেস্ট করি না, কারণ আমি যে কটা শর্ট ভিডিও আপলোড করেছি এবং ভাইরাল করেছি, আমি হ্যাশট্যাগ শুধু দিয়েছি টাইটেলে এবং টাইটেল দিয়ে দিয়েছি একটা, আর এখান থেকে আমি একটা হুক পয়েন্ট রেখেছি থাম্বনেলে ইউজ করার জন্য। তো এই ভিডিওটাতে তো আর হুক পয়েন্ট কিছু পাবো না, সিমিলার ভিডিও তোমাদের ভিডিও আদার্স অন্য কন্টেন্টের উপরে থাকবে বা অন্য টাইপের উপরে থাকবে, তো তোমরা এখান থেকে তোমরা টাইটেল বা থাম্বনেল
এখানটা সঠিকভাবে লিখবে, ঠিক আছে? লিখে এখান থেকে লোকেশন তোমরা অনেকে ইন্ডিয়া দিয়ে দাও, তাহলে ইন্ডিয়া যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে যারা দর্শক আছে তাদের কাছেই যাবে, তো সেখানে কিন্তু আর আদার্স কোনো কান্ট্রিতে যাবে না। তার জন্য আমি সাজেস্ট করি যদি তোমরা লোকেশন দাও তাহলে এশিয়া মহাদেশ করে দেবে, ঠিক আছে? এরপরে এখানে দেখো তোমরা চাইলেই এখানে এই যে কমেন্ট সেকশন এটাকে অন করবে, আর শর্ট রিমিক্সিং এটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে দেবে। তারপর এখানে প্লেলিস্ট চাইলে অ্যাড করতে পারো, আর রিলেটেড ভিডিওতে একটা তোমাদের যে ভিডিওতে ভিউজ কম বা যে ভিডিওতে ভিউজ বেশি সেই ভিডিওটি অ্যাড করে দিতে পারো। প্রোডাক্ট যদি ট্যাগ করতে চাও প্রোডাক্ট ট্যাগ করে দেবে। সেম এখানে চেক করে নেবে অডিয়েন্স অপশনটা তোমরা নো ইটস নট মেড ফর কিডস আছে কিনা, দিয়ে এখানে তোমরা এবারে আপলোড শর্টে ক্লিক করে আপলোড করে দেবে। ব্যাস, শর্ট ভিডিও আপলোড করার এই সিম্পল একটা প্রসেস। আর একটা জিনিস তোমাদের বললাম, ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা অবশ্যই ওটা চেক করবে যে তোমাদের ক্যাটাগরিটা কি আছে। ক্যাটাগরি যদি সঠিকভাবে সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু ভিউজ কিন্তু তোমাদের স্টপ হয়ে যাবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে না, সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যদি ভুলে গিয়ে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।